এবার পুরো 10,000 টাকা লাগাইছি, দেখবি আমার লসের সব টাকা উঠে আসবে। আরে রাজু, আরে বেটা কি করতেছিস? 5 গুণ গেছে, 50,000 টাকা পাবি। টাকাটা তুলাই ফেল। খেলতে দে, বেশি বড় আমার মনে হইতেছে যে এটা 20 গুণ পর্যন্ত উঠবে, আর যদি 20 গুণ পর্যন্ত উঠে যায় তাহলে 2 লক্ষ টাকা। আরে বেটা তুই আজকে অনেক খেলে ফেলাইছস, তুই টাকাটা উঠে ফেলা, নাহলে কিন্তু এটাও যাইবো গা। বেশি কথা কচ্ছ। আমি ভাবছিলাম 20 গুণ পর্যন্ত উঠবে, কিন্তু আমি আগে কইছিলাম টাকাটা উঠে ফেলা, দেখলি কি হইলো? সমস্যা কোথায়? আমার টাকা আমি হারতেছি, 2,000 টাকা হারি, 20,000 টাকা হারি, 2 লক্ষ টাকা আমার টাকা আমি হারতেছি, ওর এত সমস্যা কেন? রাজু তো ঠিক কথাই বলছে। রাজুর টাকা সে খেলবো না ফেলাই দিব টাকা, এটা কি তোরা কই ফুল দিতে হবে? তোর সমস্যা নেই। আমার কোনো সমস্যা নেই, খেল। দেখ ভাই, আমার জীবনটা এখন একটা জুয়ার কারখানা হয়ে গেছে। আমার কাছে টাকা জিতলাম নাকি হারলাম কোনো বিষয় না, আমার কাছে বিষয় হইতেছে আমার জুয়া খেলতে হবে। জুয়া না খেললে আমার ভালোই লাগে না। এই দাঁড়া, কোথায় গেছিলি? কোথায় গেছিলাম মানে? আমি প্রতিদিন যে জায়গায় যাই এই জায়গায় গেছি। এটা আবার এইভাবে নতুন ভাবে প্রশ্ন করা কি আছে? আজকে তোদের কোথাও যাওয়ার কথা না, আজকের দিনটা তোর জন্য স্পেশাল। স্পেশাল কেন দিছি? আজকে কি আমি জুয়াতে 2 লক্ষ টাকা জিতছি? দেখো আপা, তোমরা খুব ভালো করে জানো আমার জন্য সেই দিনটা স্পেশাল, যেদিন আমি জুয়াতে অনেকগুলো টাকা জিতি। তুই কিন্তু এখন খুব বেশি বাড়াবাড়ি করে ফেলছিস। আরে ঘরে নতুন বউ তোর জন্য অপেক্ষা করছে, আর তুই নতুন বউকে রেখে বাইরে চলে গিয়েছিস। তোর সম্বন্ধে কি খারাপ ধারণা নেবে বলতো? কোন নতুন বউ? নতুন বউটা এটা তোমাদের জন্য, আমার জন্য। তোমরা তো আমার জোর করে বিয়াটা দিচ্ছি, তো আমি করতে চাইছিলাম না, তাহলে কিসের নতুন? তোমাদের এই বিয়ার চক্করে বইরা আমার 40,000 টাকা হাতে হয়েছে। 40,000 টাকা এনেছিস তোর বিয়ের জন্য? কিভাবে কি বলতো? আমার বন্ধুরে আমি কইছিলাম যে তোমাদের পছন্দ করা মেয়েরে আমি বিয়ে করবো, আর আমার বন্ধু কইছিল আমার নাকি তোমাকে পছন্দ করা মাইয়ারই বিয়ে করবো। আমি বাজি লাগছিলাম, এখন কি হচ্ছে? জোর করে তো আমার বিয়েটা দিয়ে দিচ্ছি। আমি বাজি তাইরা গেছি, সেই 40,000 টাকা আমার দিতে হচ্ছে। বিয়ের মতো একটা পবিত্র সম্পর্ক নিয়েও তোরা বাজি ধরিস? এই বাজি লাগতে গেলে না পবিত্র অপবিত্র কোনো সম্পর্কই ব্যাপার। বলছিলাম কি বাবা, আজকে তো তোদের বিয়ের প্রথম দিন, মেয়েটার সাথে এমন কোনো ব্যবহার করিস না যাতে ওর ধারণাটা তোর প্রতি একটু খারাপ হয়। জুয়া, বেট এগুলি কিন্তু ওর সামনে উচ্চারণ করিস না। তোমরা আমারে বিয়ে দিছো, আমি কিন্তু বিয়েটা করছি, তাই বলো যে তোমাদের কথাই সবকিছু হবে এটা কিন্তু না। আমি কি বিয়ে করতে চাইছিলাম? জোর করে আমারে বিয়ে দিছো। একটা মাইয়ারে আমার লগে বিয়া দিলা, আমার জীবনের সাথে জড়া দিলা, এখন সেই মাইয়া আমার জীবনের সমস্ত বিষয়ের উপর হস্তক্ষেপ করবে। এটা তো হইতে পারে। আমি যেমন ছিলাম তেমন আছি, আর পরবর্তীতেও এমনই থাকবো। কোনো মানুষের জন্য আমি আমার নিজের জীবন পরিবর্তন করতে পারবো না। আচ্ছা, তুমি আমার কেন বিয়ে করছো? আমি কি তোমারে বলছিলাম না বিয়ের আগে যে আমার তোমারে পছন্দ না, আমি তোমারে বিয়ে করতে চাই না? তারপরও কেন বিয়ে করছো আমারে? আপনি আমাকে বলেছিলেন যে আমাকে আপনার পছন্দ না, কারণ হিসেবে না আমি কোনো কিছুই খুঁজে পাইনি, তো যার কারণে আপনাকে বিয়ে করা যাবে। কারণ হিসেবে যদি এই যেমন ধরেন আপনার কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে বা কাউকে আপনার পছন্দ, তাহলে আপনাকে আমি বিয়ে করতাম। কিন্তু আমাকে পছন্দ না করার মতো কোনো কারণই তো আমি খুঁজে পাইনি, যার কারণে আপনাকে আমি বিয়ে করতে রাজি হয়েছি। আমার এখন এত কথা শোনা একদম ইচ্ছে হইতেছে না। অনেক ঘুম পাইছে, আমি ঘুমাবো। যাও তুমি বাইরে গিয়ে ঘুমো, যাও। হিসেব আপনি কি বলছেন? বাইরে গিয়ে ঘুমাবো মানে? আজকে তো আমাদের বিয়ে হয়েছে, আজকে আমাদের বাসর রাত, এই ঘরে তো আপনি আর আমিই থাকবো, তাই না? জীবনেও না, কখনো সম্ভব না। আমরা দুইজন একসাথে একই ঘরে রাত কাটাইতে পারবো না। যাও, তোমার যাওয়াই লাগবে।